শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হচ্ছে মঙ্গলবার, সন্ধে প্রায় ঘড়ি কাটা 6টার ঘরে হয়ে গেছে। সাধারণত সকাল থেকেই ভিডিওটা শুরু করি আমি আমার এই ছোট্ট ভিডিওতে হ্যাপি তুতুন চ্যানেলের সকল দর্শককে স্বাগত। আজ সন্ধেবেলায় ভিডিওটা শুরু করলাম এই কারণেই যে একটা ভিডিও আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখায় কি সেই ভিডিও। বাইরে বেশ কনকনে ঠান্ডা, আর এই ঠান্ডার মধ্যে চলুন একটা জিনিস আমি আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করছি। মা, এখানে লাইট জ্বলছে না? লাইট লাগানো হলো যে? লাগায়নি? আচ্ছা, এখানে একটা লাইট লাগানোর কথা ছিল। এটা আমাদের কাঠের উনুনের রান্নাঘর। আপনারা দিনেতে দেখেছেন যে আমরা এখানে কম বেশি রান্না করি। তো আজকে মা চলুন, এই আলোতে কি দেখাতে পারবো মোমবাতির আলোতে, তবুও চেষ্টা করছি। মা এখানে আঁশকে পিঠে করবে। আজ হচ্ছে ইতু সংক্রান্তি, তো এইখানে একটা লাইট লাগানোর কথা ছিল কিন্তু লাগানো হয়নি। ননি, তুমি এই ঠান্ডার মধ্যে এখানে এলে কেন? মা উনুনটা ধরা, দু একটা পিঠে করুক, তারপর আমি আপনাদেরকে দেখাবো। খুব কম আলো এখানে। মা একটা মোমবাতি জ্বালিয়ে, এই কাঠের উনুনেতে আঁশকে পিঠে খুব সুন্দর হয়, তো মা এখানে সেটাই করছে। চলুন মা দু একটা করুক, তারপর দেখাবো যে কিভাবে করছে। আর এখানে ননি ঠান্ডায় আমার সাথে সাথে বেরিয়ে এসছে। আর এখানে আমি 1 কিলো মতন চালের গুঁড়ি, গণেশের যে চালের রেডিমেড গুঁড়ি হয়, সেদ্ধ চালের গুঁড়ি কিনে এনেছিলাম, তার থেকে কিছুটা নিয়ে এখানে মেখে রেখেছি। ঠিক পুরো যেন মনে হচ্ছে ময়দা মেখে রেখেছি। এইটা দিয়ে আমি বানাবো সেদ্ধ পুলি পিঠে। শীত পড়ে গেছে, সেদিনের ভিডিওতে দেখেছেন যে আমি বাজার থেকে নারকেল কিনে নিয়ে এসেছি। তার মধ্যে থেকে দুটো নারকেল কুড়ে নেবো, দিয়ে এই সেদ্ধ পিঠেটা হবে। সবটাই আমি অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করব। এই যে বন্ধুরা, দুটো নারকেল ভেঙে নিয়েছি। দুটো না, তিনখানায় ভাঙতে হলো, একটা পচা বেরিয়েছে। একটা এই ছোটো ছোটো নারকেল 35 টাকা করে এক একটা পিসের দাম বলছিল। অনেক দরাদরি করে তবে 25 টাকায় নিয়েছি। তার মধ্যে একটা বেরিয়েছে পচা। মাকে বলছি যে ওই পচাটা আমি ফেরত দেবো, 25 টাকার কি কোনো মূল্য নেই? মা বলছে হ্যাঁ, 15 টাকা খরচ করে অটো ভাড়া করে তুমি 25 টাকার নারকেল ফেরত দিতে যাও। তো যাই হোক বন্ধু, গায়ে তো একটু লাগবেই এখন, যেহেতু নারকেলের কি দাম। তবু মনের ইচ্ছা, শখ তো মেটাতেই হবে, পিঠে খেতেই হবে। তো চলুন এই নারকেল দুটো কুড়িয়ে নিই সেদ্ধ পিঠের জন্য। 3খানা মালাই করা হয়ে গেছে, লাস্টে এই একটা মালাই করছি। দেখে যতটা ছোট মনে হচ্ছিল ততটা ছোট কিন্তু নয়। দেখুন বেশ মোটা পুরুষ্ট ছিল নারকেলটা, অনেকটাই হয়েছে। এতে হয়ে আর একটু বেশি হয়ে যাবে। তো চলুন এই মালাইটা লাস্ট, এটা কুড়িয়ে নিই, তারপর আবার পরে দেখাচ্ছি। নারকেলটা করে দেওয়াতে মা এখানে বসে বসে সেদ্ধ পিঠে পুলিগুলোকে পাকাচ্ছে। এই মাখাটা ঠিক হয়েছে মা? নরম আছে? এই যে বন্ধুরা, অনেক কষ্টে শিষ্টে এই কয়েকটা আঁশকে পিঠে তৈরি করতে পেরেছি। জানি না কিসের কি প্রবলেমের জন্য তলাটা ঠিকঠাক হচ্ছে, কিন্তু ওপরটা সেই কাঁচা কাঁচা পাড়া থেকে যাচ্ছিল। এত বাজে লাগছিল যে মা রাগ করে ছেড়ে দিয়ে চলে এসছে, বলছে থাক আর করতে হবে না। অনেক কষ্ট করে এই কটা পিস তুলেছি, বাদ বাকিগুলো তুলতে পারিনি। শুভ সকাল বন্ধুরা। কালকে রাত্রি বলতে সন্ধেবেলায় একটা ভিডিও করতে করতে আমি ভিডিওটা কমপ্লিট করতে পারিনি। যদি কমপ্লিট করতে পারতাম হয়তো একটা সুন্দর ভিডিও হতো। করছিলাম আমি পিঠে পুলি, আমি আর মা। কিন্তু দুঃখের বিষয় যে ভিডিওটা আমি কালকে কমপ্লিট করতে পারিনি, কারণ শরীরটা একটু মাঝে খারাপ হয়ে গেছিল, আর ইচ্ছে করছিল না যে ভিডিওটা দেখায়। তো কালকে পিঠে পুলি মা যে আঁশকে পিঠে করছিল সেটাও ঠিকঠাক হয়নি।
এখানে যে সেদ্ধ পুলিটা হচ্ছিল সেটাও ঠিকঠাক হয়নি, কি জানি চালের গুঁড়িটা হয়তো ভালো নয়, তাই জন্য আপনাদের দেখাতে পারিনি। মা তো রাগের মাথায় সব পিঠে যেটুকুনি করেছিল সব ফেলে দিয়েছে, 2-4টে তার মধ্যে থেকে ভালো হয়েছিল সেটা বাবাকে দিয়েছিল খেতে, আঁশকে পিঠে। আর সেদ্ধ পুলি এত শক্ত হয়েছে যে কেউ কোনো রকমে কোনো মতে খেয়েছে, বাকি কয়েকটা রয়েছে সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেদ্ধ পিঠে, আঁশকে পিঠে নেই। 4-5টা তারই মধ্যে একটু ভালো হয়েছিল, তো সেখান থেকে বাবাকে বেছে বেছে 3-4টে দেওয়া হয়েছিল, বাকি সব মা ফেলে দিয়েছে আর আগের মাথায় আর করেনি। আমিও চেষ্টা করছিলাম, তো হয়নি, জানি না কেন। কাঠের উনুনের আঁচটা হয়তো কম বেশি কিছু প্রবলেম হচ্ছিল, আর না হলে হয়তো চালের গুঁড়িটা ঠিকঠাক মেশানো হয়নি, কিছু একটা সমস্যা হয়েছে। আর শরীরটা খারাপ করার দরুন আমি কালকে ভিডিওটা কমপ্লিট করতে পারিনি। আজকে সকালবেলায়, অর্থাৎ পরের দিন সকালবেলায় আমি ভিডিওটা কমপ্লিট করব ভাবলাম, আপনাদেরকে দেখায়। খুব ইচ্ছে ছিল একটু অন্যরকমভাবে ভিডিওটা শেষ করার বা দেখানোর। তো চলুন, যে কটা সেদ্ধ পুলি বেঁচেছে, এত শক্ত, কারুর কপালে যদি ছুঁড়ে মারা হয় তো যাবে কপাল ফেটে, সেটাই দেখাচ্ছি। দেখিয়ে আমি একটু গরম জলে সেদ্ধ করতে দেবো, তবে যদি একটু খাওয়া যায়। জলখাবারে খেয়ে নেব। তো দেখুন কি অবস্থা। এই দেখুন বন্ধুরা, এই কটা পিঠে বেঁচেছে, আর এই যে আজকে পিঠে কি হচ্ছিল জানেন তো, এই পিঠটা ঠিকঠাক হচ্ছিল, কিন্তু এই পিঠটা সেই নরমই থেকে যাচ্ছিল, পুরো একদম কাঁচা মতন, কিছুতেই ফুলছিল না। কিসের সমস্যা বুঝতে পারলাম না। আর এই পিঠে দেখুন কি শক্ত, আমি হাত দিয়েও এটাকে ভাঙতে পারছি না, দেখেছেন কি অবস্থা। এটাকে একটু জলে সেদ্ধ করে নিয়ে জলখাবারে যে যে খায় খেয়ে নেবে গুড় দিয়ে। তো ভিডিওটা আমি উপস্থাপনাটা ঠিকঠাক করতে পারলাম না, তার জন্য দুঃখিত। তো আমার ভিডিও আজকে এইটুকুনি দেখিয়ে শেষ করছি। যদি কিছু ভালো লাগে আমার ভিডিওতে, তাহলে ভিডিওটা দেখার পর অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুরা, আর একটা লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। দেখা হবে পরের একটা ছোট্ট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।